আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঈদের রেশ তো কাটতেই চায় না, আর ঈদ বলে কথা মনে হচ্ছে যতটুকু পারি, যতটুকু সময় পাই শুধু ঘোরাঘুরি করি আর বাইরে খাওয়া দাওয়া করি। তারপরে অনেকেই দেখলাম অনেকে ভিডিও আপলোড করতেছেন, আর আমাদের ঈদটা ছিল একটু অন্যরকম। যেহেতু ইটালিতে শুক্রবার ঈদ পড়েছে, তো শুক্রবার ঈদ পড়ার কারণে মনে করেন যে এখানে সবাই ব্যস্ত, যারা কর্মজীবী মানুষ আছেন। যেহেতু আমাদের হলিডেটা পরে হচ্ছে মানে সোমবার, তবে এখানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন থাকে রবিবার। তো রবিবারে যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে, সরকারিভাবে ছুটি থাকে, তো পাওয়া যায়নি। তো আমরা হচ্ছে সোমবারেই ছুটি নিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডের কথা বলতেছি। তো ঈদ যেহেতু ছিল শুক্রবার উনি চেষ্টা করেছিলেন যে ছুটিটা নেওয়ার জন্য, তো কোনোভাবেই ম্যানেজ করা যায়নি, যার কারণে আমরা বের হতেও পারিনি। আর আবহাওয়ার পরিমাণটা খুবই খারাপ ছিল শুক্রবারে। সকাল দিকে ভালো থাকলেও তবে বিকালের দিকে খুবই খারাপ অবস্থা ছিল। ঠান্ডার পরিমাণটাও মনে হচ্ছিল যে খুব বেশি। আর তাছাড়া মানে ঝুরি ঝুরি বৃষ্টি, তারপরে ঠান্ডা তো ছিলই, বাতাসও প্রচুর পরিমাণে ছিল, যার কারণে সব কিছু মিলিয়ে শুক্রবার দিনটা একদম বাসায় কেটেছে। আর তাছাড়া যারা আত্মীয় স্বজন আছেন, বাইরে থাকেন, প্লাস হচ্ছে দেশে যারা আছেন, তাদের সাথে মোটামুটি কথা হয়েছে। কিন্তু ওই যে ঈদের যে একটা আমেজ বা ঘোরাঘুরি করা, ওইটা আর শুক্রবারে তেমন করা হয়নি। কিন্তু মনে করেন যে বের হওয়া ছাড়া বাকি যেগুলো মানে করা ছিল, সেগুলো তো মোটামুটি কাজ যেগুলো ছিল সেগুলো তো আগে থেকেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তবে মনে করেন যে শুক্রবার দিনটা যদিও একটু সময় পেতাম, তাহলে বের হলে একটু ভালো লাগতো। তো যাই, কি আর করা, যেহেতু সময় মিলে নাই, তাছাড়া মানে ছুটিটাও মিলে নাই, যার কারণে ওইভাবে আর বের হওয়া হয়নি। তো আজকে হচ্ছে মানে এই ভিডিওটা করা হচ্ছিল সোমবারের দিকে, যেহেতু আপলোড করতে বা একটু ভয়েসটা কভার করা হয়নি, ঝামেলা ছিল, যার কারণে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তবে আমার অন্য আরেকটা চ্যানেল আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখে থাকেন, যারা সচরাচর ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে আমার আরেকটা চ্যানেল আছে। তো ওই চ্যানেলে কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, তো এই চ্যানেলে আপলোড করা হয়নি, যার কারণে একটু লেটে আপলোড করলাম। যেহেতু বের হয়েছিলাম, ঘোরাঘুরি তো করেছি, আর বের হওয়ার জন্যই ঘোরাঘুরি করা, আর অনেকটা সময় নিয়ে লং টাইম পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করেছি। আর আবহাওয়াটাও দেখছেন মাশাল্লাহ, সোমবারের আবহাওয়াটা খুবই ভালো ছিল। খুবই রৌদ্রময় একটা দিন, দেখতেও ভালো লাগছিল। তো ঘোরাঘুরি করেছি, বাইরে খাওয়া দাওয়া করেছি, অনেকটা সময় পর্যন্ত ছিলাম বাইরে। অন্য কোনো জায়গায় দূরে বেড়াতে যাইনি, বাসার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলা জায়গাতেই বেড়াতে গিয়েছি। তো অন্য জায়গা গেলে একটা প্রবলেম হয় কি, আসতে একটু লেট হয়ে যায়, বা যাওয়ার ক্ষেত্রে দেখা যায় একটু সকাল সকাল বের হতে হয়, যার কারণে ওই রিস্কটা নিইনি। বাসার আশেপাশে মিনিমাম আধা ঘন্টা লাগে যে জায়গাগুলো যেতে, ওই জায়গাগুলোতেই মোটামুটি যাওয়া হয়। প্রত্যেকবার যখন ঈদ আসে, ঈদের যখন আমেজটা এখানে পাই, এখানে আসার পরে, তো আমার কাছে সেই বাংলাদেশে থাকাকালীন যে ঈদটা উদযাপন করতাম সেটার কথা সব সময় মনে হয়। আর তাছাড়া এখন ইউটিউবে আসার পরে যারা আছেন, ভিডিও দেখছেন বা যাদের ভিডিও দেখা হয়, তারা মোটামুটি দেখি আমরা যেভাবে ঈদ উদযাপন করেছি, তারাও তো সেভাবে ঈদ উদযাপন করেন পরিবারের সবাইকে নিয়ে। ওইটা দেখলে না আরও খুবই খারাপ লাগে, যেহেতু প্রবাসে একা একা ঈদ উদযাপন করতে হয়, ফ্যামিলির কেউ নেই, ফ্যামিলির বাইরে থাকা অবস্থায় মানে একা একা সব কিছুই করতে হয়। তো ওইটার জন্য আর তেমন একটা বেশি ভালো লাগে না। তো শুধু বারবার এটাই ভাবি যে যখন দেশে যাব নিশ্চয়ই আমরা এমন একটা টাইম ঠিকঠাক করব যখন পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে যাব। ঈদের সময়টা আসলে এত বেশি খারাপ লাগে, কারণ আপনারা তো সবাই বুঝেন যে পরিবার ছাড়া আসলে কিছুই না। পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারাই আছেন না কেন, পাড়া প্রতিবেশী
সবাইকে ছাড়া আসলে আমরা কিছু না, সবাইকে নিয়ে কিন্তু আমরা, আর আমাদের যা কিছু আছে তারাই কিন্তু মানে আত্মীয় স্বজন যারাই আছেন তারাই মনে করেন যে আমাদের জন্য হচ্ছেন তারা একটা ব্লেসিং। তো তাদেরকে ছাড়া ঈদ উদযাপন করা আসলে খুবই কষ্টকর। তো ঈদের ব্যাপারে যদি বলি বা ঈদের সময়টাকে ঘিরে যদি বলি আমার কথা, তাহলে আমি বলবো যে প্রবাসে আসার পর ভালো আছি এটা ঠিক, কিন্তু ওই যে ঈদের সময়টা আসলে খুবই খারাপ লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যখন আমি ভিডিও আপলোড করব নতুন নতুন ভিডিও, তখন আপনারা সময় আর সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা নতুন বন্ধু হবেন ভিডিও দেখে বা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে বা উপকৃত হন, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদের ঈদ কেমন লাগলো বা কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তবে আমি অনেকের ভিডিও দেখেছি, মাশাল্লাহ সবার ভিডিও কিন্তু আমার দেখা হয়। তবে সবাই খুব সুন্দর করে ঈদটা উদযাপন করেছেন সেটা দেখতে পেলাম। অনেকেই গ্রামের বাড়িতে গিয়েছেন, গ্রামের বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি বা পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করেছেন, সেটার ভিডিওগুলো আপনারা আপলোড করতেছেন, সেটাও দেখেছি, খুব ভালো লেগেছে আমার। আসলে পরিবার ছাড়া মনে করেন কিছুই না, সবাই কিন্তু পরিবারের মধ্যে আমরা থাকি, তো পরিবার ছাড়া আসলে কিছুই না। তো এখানে হচ্ছে রান্নাবান্না একটু আপনাদের সাথে শেয়ার করি। রান্নাবান্না বলতে এখানে হচ্ছে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এটা হচ্ছে আরেক দিনের রান্নার একটা ক্লিপ। তো ওই দিন তো আর রান্না করা হয়নি, আমরা তো বললাম বাইরে খেয়ে এসেছি। তো এখানে হচ্ছে আরেক দিনের ক্লিপটা, শুধু রান্নার কিছু অংশ নিয়েছি, পুরোটা তো আর নিতে পারি না। আর এই রান্নাটা আমার অন্য আরেকটা চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে হয়তো বা আপনারা দেখে নিতে পারেন। তবে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খেতেও দারুণ লাগে। তবে যারা খেতে ভালোবাসেন তারা একবার ট্রাই করতে পারেন, আর যারা মনে করেন যে খেতে ভালোবাসেন না তারা যদি মনে করেন যে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। যেভাবে রান্না করা হয় পুরো প্রসেসটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। চ্যানেলটার নাম হানি হ্যাপি ভাইবস, আপনারা হয়তো বা চ্যানেলে অনেকেই জানেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা একবার দেখে নেবেন। চ্যানেলটাতে আমি আমার নিজস্ব যে সিলেটের যে ভাষা আছে বা অনেকে সিলেটের যে রান্না আছে সেগুলোই আমি উপস্থাপন করি, বা আমার নিজস্ব যে ভাষাটা আছে সিলেটের যে ভাষা, আঞ্চলিক ভাষা আমি কথা বলে থাকি। অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন, আপনাদের সবার কাছে হয়তো বা ভালোও লাগতে পারে। তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা আগেই ভেজে রেখেছিলাম, এখন আলু আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম। এই তরকারিটার স্বাদ কিন্তু একদম টমেটোতে থাকে, যেহেতু টমেটো হচ্ছে সবারই অনেক প্রিয় খাবার, যারা খেতে পারেন তো একবার ট্রাই করতে পারেন। আমার বাসায় তো এই তরকারিটা রান্না করা হলে আর কিছুই লাগে না। আমি যেরকম ভালোবাসি খেতে এই তরকারিটা, তেমন আপনাদের ভাইয়াও টমেটো আলু দিয়ে যদি এই মাংসটা রান্না করা হয় তাহলে উনিও তৃপ্তি সহকারে খেতে পারেন। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন।